নমস্কার বন্ধুরা, আমি মুনমুন আপনাদের সকলকে স্বাগত জানাই টেস্টি অ্যান্ড ডেলিকেটে। বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের একটি সুন্দর ঘরোয়া রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। রান্নার জন্য লাগবে পাবদা মাছ, বড়ি, বেগুন ও অল্প কিছু ঘরোয়া মশলা। খুব সহজ এবং সুন্দর রান্না। অবশ্যই আপনারা রান্নাটি বাড়িতে ট্রাই করবেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। রান্নার জন্য আমি প্রথমে এখানে মাঝারি মাপের একটি বেগুন নিয়ে নিয়েছি। এটাকে সমান করে লম্বালম্বিভাবে কেটে নেব। বেগুনটা কেটে নেওয়ার পর 1 চামচ হলুদ ও 1 চামচ নুন ভালোভাবে এপিট ওপিট করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। বেগুনে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই সময় আমরা পাবদা মাছটাকে ম্যারিনেট করে নেব। মাছে একে একে 1 টেবিল চামচ নুন, 1 টেবিল চামচ হলুদ ও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে এপিট ওপিট ভালোভাবে মাখিয়ে নেব। যদি মাছ ম্যারিনেশনের সময় একটু সর্ষের তেল দিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ভাজবার সময় মাছটা অতটা ফোটে না। মাছে ভালো করে নুন হলুদ ও সর্ষের তেল মাখানোর পর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। রান্নাটা পুরোটাই আমি সর্ষের তেলে করব। এর জন্য বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়ে প্রথমেই আমি কিছুটা বড়ি ভেজে নেব। এখানে আমি 8 থেকে 10টা বড়ি নিয়ে নিয়েছি। খুব কম তেলে বড়ি কখনোই দেবেন না, তাহলে কিন্তু পুরো তেলটাই টেনে নেবে। মিডিয়াম ফ্লেমে রেখে হালকা গরম তেলে বড়ি দেবেন এবং পরিমাণে একটু বেশি তেল ব্যবহার করবেন এই সময়। তাহলে দেখবেন কিন্তু বড়ি ভাজার পরেও তেল রয়ে গেছে, বড়ি খুব বেশি তেল টানছে না। বড়িটা হালকা লাল ভাজা হয়ে গেছে। এরপর বড়িটাকে একে একে তুলে নেব। এই তেলের সাথেই আরও কিছুটা তেল মিশিয়ে আমরা এখানে ম্যারিনেট করা বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজার ক্ষেত্রে বলে রাখি, এখানে আপনারা গ্যাসটা অফ করে তেলটা একটু ঠান্ডা করে তবেই বেগুনটা তেলে দেবেন। তাহলে দেখবেন ভাজা হয়ে যাওয়ার পরেও বেগুনে খুব বেশি তেল টানছে না। খুব গরম তেলে বেগুন ছাড়লে কিন্তু পুরোটা তেল বেগুন অ্যাবজর্ব করে নেবে এবং পরে সেই তেলটা বেরোবে। বেগুনের দুটি হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি বেগুনটাকে তুলে নেব। মাছটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লাল করে এপিট ওপিট ভেজে নিয়ে একে একে মাছটা তুলে নেব। এরপরে মাছ ভাজা তেলে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে এতে দিয়ে দেব। টমেটো 2 থেকে 3 মিনিট হালকা নেড়ে নেওয়ার পর এর কাঁচা ভাব চলে গেলে এতে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ একে একে দিয়ে দেব। পুরো মশলা কষানোর সময় পর্যন্তই কিন্তু অল্প অল্প জল দিয়ে তবে মশলাটা কষাতে হবে, নইলে সমস্ত মশলা পুড়ে যেতে পারে। হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এতে অ্যাড করে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। আবারও অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে এলে সব শেষে দিয়ে দেব 1 চামচ নুন। নুন দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ গরম জল। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে প্রথমে আমরা ভেজে রাখা মাছ আর বড়িটা দিয়ে দেব। বড়ি আর মাছটা
5 থেকে 7 মিনিট ভালোভাবে ঝোলে ফোটার পর তবেই কিন্তু ভাজা বেগুনটা দেব। মাছের সাথে একই সাথে বেগুনটা কখনোই দেব না, এতে কিন্তু বেগুনটা বেশি নরম হয়ে যাবে। তাই বড়িটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন একে একে ভেজে রাখা বেগুনটা এতে মিশিয়ে দেব। এই রান্নায় একেবারে কম মশলা ব্যবহার হয়, খুব বেশি মশলা দিলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যায়। নামানোর 2 থেকে 3 মিনিট আগে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে 5 থেকে 7 মিনিট রাখলেই তৈরি আমাদের বেগুন বড়ি দিয়ে পাবদার ঝাল। এই রান্নাটা সাদা ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। অবশ্যই আপনারা রান্নাটা বাড়িতে করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের রান্নাটি। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রান্নাটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।